আসসালামু আলাইকুম। ইরানে কেন কি কারণে হামলা চালালো ইসরায়েল? কেন যুদ্ধের সূচনা করলো? তার গোপন ইতিহাস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। ওয়াশিংটন পোস্ট এ নিয়ে একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই একেবারে হামলার ছক বা যুদ্ধের ছক কাটে ইসরায়েল এবং সেই লক্ষ্যে ধীরে ধীরে সে পরিকল্পনার দিকে এগোতে থাকে। এক হচ্ছে কোন কোন সামরিক এবং পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করবে তার একটা তালিকা করে, অর্থাৎ মূল মূল সামরিক কমান্ডার তাদেরকে এবং পরমাণু কর্মকর্তা তাদেরকে যেমন তালিকা করে, তেমনি ইরানের পক্ষ থেকে আশেপাশে যাতে কোনো বিপদ না হয় সেই কারণে একে একে হিজবুল্লাহকে দুর্বল করা হয়, হামাসকে দুর্বল করা হয় এবং লেবানন এবং যেই ইরাক আশেপাশের তার যতগুলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এমনকি ইরানে, লেবাননে, ইরাকে, ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করতে থাকে একে একে। লক্ষ্য হলো যাতে ইসরায়েল খুব দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানকে একেবারে তছনছ করতে পারে। হুতিকে দুর্বল করা, হিজবুল্লাহকে দুর্বল করা, হামাসকে দুর্বল করা, সবই করা হয়েছে যাতে একযোগে ইরান হামলা করতে না পারে। যখন ইসরায়েল হামলা করবে, ইরান যাতে তার যে সহযোগী যারা আছে তাদের কাছ থেকে কোনো সাপোর্ট না পায় এবং আভ্যন্তরীণভাবে যেই দুর্বল করা, যে সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদেরকে হত্যা করে দুর্বল করা, সেই কাজটিও করেছে যাতে ভেতর থেকে ইরান একেবারে দুর্বল হয়ে পড়ে। সেই লক্ষ্যেই 1 বছর ধরে তারা পরিকল্পনা করে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে এরপর শুরু করে ট্রাম্পের সঙ্গে আলোচনা, তাকে উদ্বুদ্ধ করে যে ইরান পারমাণবিক কর্মসূচির অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং পারমাণবিক বোমা পর্যায়ে তারা চলে গেছে। ফলে এটি একটা বিপজ্জনক দেশ এবং তাদের বিরুদ্ধে হামলা করা উচিত, যুদ্ধ করা উচিত বা ধ্বংস করা উচিত। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়। তেমনই একটি রিপোর্ট করেছে ওয়াশিংটন পোস্ট। বলা হচ্ছে গত বছর শরৎ ডোনাল্ড ট্রাম্প তখনও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেননি, আর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তখন কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেননি তিনি। অথচ তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ইসরায়েলের বর্তমান এবং সাবেক একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা আরো জানান, গত বছরের অক্টোবরে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করে। পরে নেতানিয়াহু সামগ্রিকভাবে ইরানে হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা গোপন বৈঠক করেন। তারা ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক নেতাদের একটি তালিকা তৈরি করতে থাকেন যাদের ভবিষ্যতে হত্যার লক্ষ্যে নিশানা করা যেতে পারে। একই সময় ইসরায়েলি বিমান বাহিনী নিয়মিতভাবে লেবানন, সিরিয়া এবং ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে থাকে। উদ্দেশ্য ভবিষ্যতে ইরান বিরোধী হামলার জন্য আকাশপথ পরিষ্কার করা। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধের প্রস্তুতির আরেকটি কৌশলগত দিক নিয়ে কাজ করছিলেন, তা হলো ওয়াশিংটনের সমর্থন অর্জন করা। ইসরায়েলি কর্মকর্তাদের দীর্ঘদিনের বিশ্বাস, ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে সামরিক অভিযান চালানো হলে তা এককভাবে ইসরায়েলের অভিযান থেকে অনেক বেশি কার্যকর হবে। শেষ পর্যন্ত গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে যুক্ত করেন এবং তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। দর্শক খেয়াল করেন যে শেষ পর্যন্ত কিন্তু মানে ইসরায়েল তার পরিকল্পনা কিন্তু সফল করেছে এবং সফল করেছে এইভাবে যে সত্যি সত্যি সিরিয়াতে এবং লেবাননে হুতি, হামাস কেউ কিন্তু যখন নাকি চূড়ান্ত যুদ্ধে জড়ালো ইরান এবং ইসরায়েল, তখন কিন্তু তারা খুব সাপোর্ট করতে পারেনি এবং ইরান ভিতর থেকেও দুর্বল হয়ে পড়েছিল। তাদের যেই 20 জন সামরিক কমান্ডারকে হারিয়ে প্রায় 6 জন এবং পরে আরো 2 জন 8 জন পরমাণু বিজ্ঞানীকে হারিয়ে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে এবং যেভাবে লক্ষ্য বস্তু অর্থাৎ পুরো ম্যাপ কোথায় কোথায় ইরানের সামরিক স্থাপনা আছে যেভাবে হামলা করেছে, তাতে এই পরিকল্পনার বিপরীতে ইরানের পরিকল্পনা খুবই দুর্বল ছিল, এটা পরিষ্কার।
যুদ্ধে ইরান বেপরোয়াভাবে হামলা করেছে, বেশ কিছু তাদের বেসামরিক স্থাপনা বা লোকজন ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে, মারা গেছে। কিন্তু সামরিক স্থাপনা, বিশেষ করে কোনো সামরিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কেউ নিহত হয়েছে সেটা কিন্তু, সেই তথ্য কিন্তু কেউ দিতে পারেনি। ফলে এই যুদ্ধ শেষ হলেও বলা যায় যে ইরান ব্যাপকভাবে ক্ষতি হলো। এই ক্ষতি থেকে ইরান ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।